ওনার মেসেজ পেয়েছিলাম যে ওনার বাড়িতে কোনো এমার্জেন্সি হয়েছে, আর সেই জন্য উনি আসাটা ক্যান্সেল করে দিয়েছেন। কি ক্যান্সেল করে দিয়েছেন? কিন্তু শোভনবাবু তো এখানে আসেননি। হ্যালো, কি বললেন উনি? কি কেন ক্যান্সেল করেছেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ আমি। কিন্তু উনি তো আমাকে মেসেজ করেছিলেন। এক বড় ঝড় আসছে তোমার জীবনে, তোমার সবকিছু তোমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য। শোভনবাবু ওখানে যায়নি, তাহলে কোনো বিপদে পড়লেন না তো? হে দেবী মা, শোভনবাবুর কোনো বিপদ হয়নি তো? আমার শোভনবাবুর সঙ্গে যে করে হোক কথা বলতে হবে। ফুল, আমার এমন কেন মনে হলো যেন শোভনবাবু আমায় ডাকলেন? ব্যাটারি লো আছে তাই কথা বলতে পারবো না। আবহাওয়ার জন্য ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে তাই অন্য ফ্লাইটে যেতে হচ্ছে। হে দেবী মা, তোমায় অনেক অনেক ধন্যবাদ। ওনার মেসেজ তো পেয়েছি, তার মানে উনি ভালো আছেন, ওনার কোনো বিপদ হয়নি। কিন্তু কিন্তু তাও আমার মন কেন এরকম করছে, যেন খুব বড় একটা বিপদ আসতে চলেছে। বৌমা, একটু এসো তো। মা এতটা রেগে আছেন, সবটা জেনে যাননি তো? ইদানিং কোন ঈশ্বরকে পুজো করতে শুরু করেছো যে তোমার সাহস এত বেড়ে গেছে? নিজের শাশুড়ির থেকে এত বড় কথা লুকোলে? ভোগ কর নিজের শাস্তি, আমাকে মিথ্যে বলার জন্য আর এত বড় কথাটা লুকিয়ে রাখার জন্য। মা, এটা কি করছো তুমি? ফুল বৌদি, তোমাকে না বিজ্ঞানীমা ডেকে পাঠিয়েছেন।
হয়তো কোনো কাজ আছে ওনার। ঠিক আছে। ভালো হয়েছে ওকে বাইরে যাওয়া থেকে আটকাতে পেরেছি, নয়তো এই গোয়েন্দা বউটা যদি কিছু দেখে ফেলত তাহলে তো সমস্যা হয়ে যেত। মা, আমার কি দোষ? আমি কি করলাম? এখন তো সব খবর আমিই তোকে দেব। তুই তো লাট সাহেব সারাদিন অনেক কাজ করিস, কিছুই জানিস না। শোন, তোর বউ মা হতে চলেছে। আমার কথা ছাড়, তুই এত বড় খবরটা কি করে জানিস না? আরে আমি সত্যি কিছু জানতাম না। আমি তোমার দিব্যি দিয়ে বলছি। কোথায় মন থাকে তোর যে কোনো জিনিসেরই কোনো খবর থাকে না? এবার কি জল ঢেলে তোর ঘুম ভাঙাবো? আর কিছু না হোক, এটা তো জানতে হবে যে মহারানীর গর্ভে এই বংশের প্রদীপ জ্বলছে, নাকি আবারও মেয়ে জন্ম দিতে চলেছে। আজকে রাতেই সেটা ঠিক হয়ে যাবে যে তোমার আর তোমার গর্ভে থাকা ওই সন্তানের আয়ু ঠিক কতটা। আর খবরদার বৌমা, এই ভ্রূণ পরীক্ষার কথা যদি কাউকে তুমি বলেছ, তাহলে নয়নাকে তুমি সারা জীবনের মতো হারাবে। মা, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ ফুল, এসো বসো। ফুল, এই যে গয়নাটা দেখছো, এটা মা ঠাকুরুন আমায় দিয়েছিলেন। এবারে আমি এই পরিবারের পরম্পরাকে বজায় রেখে তোমাকে এটা দিচ্ছি। মা, আপনার আদেশ আমি মাথা পেতে নেব, কিন্তু আমি এটা নিয়ে কি করব? আমার এর কি প্রয়োজন? কথাটা প্রয়োজনের নয়, সম্মানের বৌমা। তুমি এই পরিবারের জন্য অনেক কিছু করেছো, তাও তখন যখন শোভন আর তোমার মধ্যে সম্পর্ক ঠিক ছিল না। তুমি সবকিছু ভুলে শুধুমাত্র নিজের দায়িত্ব পালন করেছো। মায়ের পুজো শুরু হয়ে গেছে, তাই আমি আমার ঘরের লক্ষ্মীকে এই উপহারটা দিতে চাই।